আপনাদের কি মনে আছে যে রাজ বুবলি হাতটা ধরেছিল, তখনই তেলে বেগুনে জ্বলে উঠেছিল আমাদের বস্তামণি, লেরিমণি, পরিমণি? হ্যাঁ, আর এখন যে সাকিবের বুকে উঠে ঘষা ঘুষি ঢলা ঢলি করে ও মানে যেটা করছে সেটা কি ওম শান্তি ওম? হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে এটা ওম শান্তি ওম, মানে সাকিবের বুকে পরিমণি আসলে একটা বলে লজ্জাহীন নারী। আর শাকিব খানের সাথে লেরিমণি বস্তামণির এক্সট্রা ভেলকিবাজির তামাশা দেখে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। দেখেন, পেটে ব্যথা হয়ে গেছে। পরিমণি ভুলে গেছিল এসব রেকর্ড থাকবে আর পরে মানুষ তাকে নিয়ে হাসবে, সে ভুলেই গিয়েছিল সব, মানে সে হয়তো জানে এগুলো রেকর্ড হবে তাই জন্য বেশি বেশি করেছে। মানে তার তো এগুলো তো অভ্যস্ত, এগুলো তো কোনো লজ্জা নাই। এ অফ স্ক্রিন হোক আর অন স্ক্রিন হোক, আমরা তো তার ভেলকিবাজি অনেক কিছুই দেখেছিলাম। বোট ক্লাব মানে বোট ক্লাবেও ভাঙচুর করেছেন। পরিমণি আসলে সাহসী, অনেক সাহসী। পরিমণির কথাগুলো যেমন বাচ্চা সুলভ মনে হয় যে আজকে জন্ম হয়েছে তার, পৃথিবীতে সে আজকে এসেছে, তার ভয়েসের কণ্ঠ ডেলিভারিটা যেমন, কিন্তু সে বাস্তবে তেমন না। আমিও ভাবতাম ইনোসেন্ট একটা মেয়ে, তাকে নিয়ে আমি অনেক লেখালেখি করেছিলাম পজিটিভলি, যখন থানায় তাকে নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিলো। মানে ভয়েসটা শুনলেই একটা মায়া লাগে, মানে এত ইনোসেন্ট, কিন্তু তার এই যে রূপ, দুইটা রূপ, সেটা আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশ পেয়েছে। আর তার সাহসিকতা মানে দেখেন, অন্যান্য নায়িকারা কিন্তু এত সাহস পায় না। সাংবাদিক মানে সাংবাদিক থাকে, অনেক লাইট ক্যামেরা, আর মেগাস্টার গ্লোবাল স্টারকে এভাবে একদম চাপটাই জড়াই ধরে চুমা টুমা দিয়া, মানে ও মানে অন ক্যামেরা এগুলো হচ্ছে, সে দেখতেছে, জানতেছে এগুলো সব রেকর্ড থাকবে, তারপরেও করছে। এটা হচ্ছে সাহসিকতা, সাহসিকতা দেখিয়ে দিয়েছে সে, সে সব পারে। কিন্তু যখন আবার বিদ্যা সিনহা মিম যখন রাজের হাত ধরেছিল, তখন কিন্তু সে জ্বলে গেছিলো, জ্বলে পুরো ছাইচা হয়ে গিয়েছিল। বিদ্যা সিনহা মিম এবং রাজের সমানে এই জুটিটাকেও ভেঙে দিয়েছিল। কই, রাজকে তা ধরে রাখতে পারলো না। সো রাজ রাজের মতো আছে। তো বুবলি ও রাজের একটা, ওরা তো আর ঢলাঢলি ঘষাঘষি করে না, হলে গিয়েছিল, হল থেকে টানতে টানতে হাতটা ধরেছিল, এটা নিয়েও নাকি তেলে বেগুনে জ্বলে উঠেছে। তো এখনও তো স্টিল নাও বুবলির হাজব্যান্ড, হ্যাঁ, শাকিব খান। তো এখন তো বুবলির জ্বলা উচিত ছিল, বুবলির জ্বলতেছে না, কারণ আমাদেরই জ্বলা উঠতেছে। আর সেখানে বেশি জ্বলতেছে আমি, আমাদের বাবুর মা কোথায়, অপু বিশ্বাস কোথায়? অপু বিশ্বাস থাকলে অবশ্যই এই ডলাডলি ঘষাঘষি করতে দিতই না। অ্যাটলিস্ট এই ঘষাঘষি ডলাডলি দেখে অপু বিশ্বাস এখন পরিমণির পিছনে লাগবে। আমি জানি অপু বিশ্বাস এগুলো কখনো টলারেট করবে না, এগুলো সহ্যই করবে না।